নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কলাই শাক ভাজা বা খেসারির শাক ভাজা। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কলাই শাক নিয়েছি আর নিয়েছি 6-7টা শিম। শাকগুলো আমি কেটে নেব। শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি শিমগুলো কেটে নেব। শিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। শিমগুলো কাটা হয়ে গেছে, ওগুলো শাকের সাথে আমি তুলে নিলাম। এবার রান্নাটা শুরু করে দিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিলাম সামান্য পেঁয়াজ কুচি আর 2টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভেজে নেব। শাকটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শাক, দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। শাকের সাথে লবণ আর হলুদ মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি 4 থেকে 5 মিনিট লো আঁচে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর শাকটা আমি আর একটু নাড়িয়ে নেব। শিম আর শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে। শাক ভাজা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল কলাই শাক ভাজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, টাটা।